নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বাড়িতে ঘি বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা আগে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে গরুর দুধ নিয়েছি, আর সেই গরুর দুধ জাল দিয়ে রেখেছি এবং ওপরে একটা জালি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়া দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে নিলেই এরকম মোটা সর জমে যাবে। সেই সরটাকে আলতো হাতে চামচের সাহায্যে তুলে জমিয়ে রাখবো। আমি বেশ কিছুদিন ধরে সর জমিয়ে সেই দিয়ে ঘি বানাই। আমি এখানে যে ঘিটা বানাবো সেটা 15 দিন ধরে আমি সর জমিয়েছিলাম, সেই দিয়ে তৈরি করা ঘি। দুধটাকে অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, তাহলে সরটা অনেকটা মোটা পড়বে। এবারে এই 15 দিনে জমিয়ে রাখা সর দিয়ে ঘিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা দেখে নিই, চলুন। সরটাকে জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি ফ্রিজ থেকে 6 ঘন্টা আগে বার করে রেখে দিয়েছি। নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। সরটা একটু নরম হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে ভালো করে ঘেটে নেব। মানে একটু চামচ দিয়ে চাপ দিলেই না একটু ভালোভাবে মোলায়েম টাইপের হয়ে যাবে। এবারে এই সরটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে নেব। আপনারা এই ব্লেন্ডারের জায়গায় মিক্সি ব্যবহার করতে পারেন, কিংবা হ্যান্ড বিটার বা হ্যান্ড ব্লেন্ডার যেগুলো বা হ্যান্ড বিটার যেগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। একটা বড় গামলির মধ্যে নিয়ে হ্যান্ড বিটার দিয়েও যদি ভালো করে ফেটিয়ে নেন তাহলে সরটা খুব ভালোভাবে মোলায়েম হয়ে যাবে। আর আমি এখানে এই ইলেকট্রিক ব্লেন্ডারটা ব্যবহার করব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করতে পারেন। আর ব্লেন্ডার যদি একান্তই আপনার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে মিক্সিতে দিয়েও করতে পারেন। বড় মিক্সির যে বাটিটা আছে তার মধ্যে ঢেলে দিয়ে একটু পেস্ট করে নেবেন, ঠিক যেমন আমি এই ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিয়েছি সেম। পেস্ট করে নেওয়ার ফলে সরটা একদম মোলায়েম হয়ে মিশে গেছে। এবারে এই যে সরটা ভালোভাবে মিশে গেছে, এটাকে বাটির গা থেকে ভালো করে চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে ওপরে দিয়ে দেবো 1 বোতল বরফ ঠান্ডা জল। একদম ফ্রিজের যে বরফ ঠান্ডা জল থাকে সেই ঠান্ডা জল এর মধ্যে ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেমনভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যেও যদি করেন ঠিক সেম প্রসেসে মিক্সির বাটির মধ্যে মিক্সিটা চালিয়ে নিয়ে ভালো করে সরটাকে পেস্ট করে নেওয়ার পরে এই রকম ঠান্ডা জল এক বাটি ঢেলে দেবেন। দিয়ে একটা হাতার সাহায্যে নাড়াতে থাকবেন। জলটা যখনই ঢালবেন, মানে ঠান্ডা জলটা যখনই থাকবেন, দেখবেন সরটা কি সুন্দর আস্তে আস্তে মাখনে পরিণত হয়ে জল থেকে আলাদা হয়ে যাবে। ঠিক যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে হয়ে যাবে। মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়ার ফলে কোনো অংশ বাদ যায় না এবং সরটা বেশিরভাগই বাটারটা আমরা এখান থেকে পেয়ে যাই। এবার জল থেকে ভালো করে বাটারটাকে জল নিকড়ে বার করে নেব। দেখুন ঠিক আমি যেভাবে বলের মতন করে বার করে নিচ্ছি, এখানে কিন্তু পুরোটাই বাটারে পরিণত হয়েছে এবং জলের মধ্যে খুব সামান্য অবশিষ্ট কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু বাকিটা সমস্ত বাটারের মতন উঠে আসবে। জলটা অবশ্যই ঠান্ডা দিতে হবে, কিন্তু ঠান্ডা জল না দিলে কিন্তু এইটি হবে না। ঠান্ডা জল দিলে তবেই কিন্তু এই বাটারটা আলাদা হবে। এইভাবে জল নিকড়ে যতটা চেষ্টা করবেন জলটা বার করে দিয়ে আস্তে আস্তে বাটারগুলোকে আলাদা করে নিতে পারবেন। এই বাটারটা যদি আপনারা এখানে ফ্রিজে রেখে দেন, এটা কিন্তু আপনারা পাউরুটি দিয়েও খেতে পারবেন, এমনি নর্মালি খাওয়া যায়। আবার যদি মনে হয় যে আপনাদের আজকে ঘিটা রেডি করতে ইচ্ছা হচ্ছে না, এই বাটারটাকে বার করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। অন্য যে কোনো সময় কড়াইতে দিয়ে ঘি বানিয়ে নিতে পারেন। আর এই যে জলটা আছে, এই জলটা কিন্তু ঘোল হিসাবে খাওয়া যায় নুন দিয়ে সামান্য। আমরা ছোটোবেলায় আমার মা বাড়িতে যখন থাকতাম, আমার দিদা প্রচুর পরিমাণে ঘি বানাতো, আর তখন এই ঘোলটা খেতে দিত নুন দিয়ে। এবারে এই যে বাটারটা বার করে নিলাম, বাটারটাকে আমি একটু আরও 2 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, যাতে গায়ে কোনো এক্সট্রা ময়লা না থাকে এবং পরিষ্কার বাটারটা যাতে আমি সাদা পরিষ্কার বাটার পেয়ে যাই। বাটারের বলগুলোকে এক এক করে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই সময় একটু ঠান্ডা জল ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ রুম টেম্পারেচারে যে জল সেই জল কিন্তু দিলে একটু ঘি বেরিয়ে আসবে। তাই চেষ্টা করবেন সবসময় এইগুলো ধোয়ার জন্য ঠান্ডা জল ব্যবহার করেই। ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা অন্য থালার মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর ঠান্ডা জল দেওয়ার ফলে আমার হাতেও কিন্তু লাগছে না এবং কোনোভাবে নষ্টও হচ্ছে না জিনিসটা। পুরো সরটা থেকে আমি এই বাটারটা পেয়েছি। এবার বাটারটা আপনি চাইলে রেখে দিতে পারেন, কিংবা ইনস্ট্যান্ট আমি ঘি বানিয়ে নিতে পারেন। আমি এক্ষুনি ইনস্ট্যান্ট কিভাবে ঘি বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো। গ্যাসে কড়াই বসিয়েছি আর তার মধ্যে এই বাটারের বলসগুলোকে দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু মিডিয়ামে রেখে জাল দিতে থাকবো।
একটু ভালো করে নেড়ে নেড়ে জাল দিতে থাকবো। প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, নিচে বেশি লেগে যাবে আর ঘিটা বেরিয়ে আসবে কম। একদম মিডিয়াম টু সিমে রেখে গ্যাসটাকে জাল দিতে হবে। দিলে দেখবেন নিচের তলানিটা একটু কমই পড়বে আর বেশি পরিমাণে ঘিটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর গোল্ডেন কালারের ঘি বেরিয়ে এসছে। এই সময় কিন্তু আমি আর হাতা দিয়ে বা খুন্তি দিয়ে বেশি নাড়ানাড়ি করব না, তাহলে কিন্তু নিচের অংশটা আবার ঘিয়ের সঙ্গে মিশে গিয়ে বেশি পরিমাণে ঘিটা পাওয়া যাবে না। আমি ঘিটাকে একটা ছাঁকনি দিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি। এবার একদম ঠান্ডা হলে বোতলে ভরে নেব। বোতলে ভরে নেওয়ার পরে আমি এখানে 400 গ্রাম ঘি পেয়েছি 15 দিনের দুধের সর জমিয়ে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে এইভাবে দুধের সর জমিয়ে ঘি বানিয়ে নিন, খেতে অসাধারণ হবে এবং তার গন্ধ সারা বাড়ি ছড়িয়ে থাকবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।